বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচটা যুক্তরাষ্ট্রের বিপক্ষে। আগামী 6 জুন মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে বাবর আজমের দল। আর ভারতের বিশ্বকাপ মিশন শুরু হবে 5 জুন। রোহিত শর্মাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। তবে 2 ম্যাচ ছাপিয়ে 9 তারিখের ভারত পাকিস্তান ম্যাচ নিয়েই আলোচনা বেশি ক্রিকেট দুনিয়াতে। আলোচনা না হওয়ার কোনো কারণ নেই। ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা এই দুই দেশের মধ্যেই। বিশ্বকাপে বাবর আজমের সামনেও যুক্তরাষ্ট্র ম্যাচ ছাপিয়ে আলোচনার বিষয় হয়ে উঠল ভারতের বিপক্ষে ম্যাচটা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এই ম্যাচের আগে বাবরের কৌশল একটাই, তিনি চান মাথা ঠান্ডা রাখতে। নিজেদের দক্ষতায় বিশ্বাস রাখলে ও পরিশ্রম করলে সাফল্য পাবে পাকিস্তান, এমনটাই বিশ্বাস করেন অধিনায়ক বাবর। ম্যাচ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক পডকাস্টে বাবরের মন্তব্য, ভারত পাকিস্তান নিয়ে বাকি ম্যাচগুলির থেকে বেশি আলোচনা হয়। এই ম্যাচটার উন্মাদনাই আলাদা। শুধু খেলোয়াড় নয়, সমর্থকদের মধ্যেও প্রচুর উত্তেজনা তৈরি হয়। এই ম্যাচ ঘিরে যে প্রত্যাশা তৈরি হয় তাতে বাড়তি চিন্তা হওয়া স্বাভাবিক। যদি আপনি মাথা ঠান্ডা রাখেন, নিজেকে শান্ত রাখেন এবং কঠোর পরিশ্রম আর দক্ষতায় বিশ্বাস রাখেন, তাহলে কাজটা সহজ হবে। টি-20 বিশ্বকাপে ভারতের সঙ্গে এখন পর্যন্ত 7টি ম্যাচ খেলেছে পাকিস্তান, তবে হারতে হয়েছে 6 ম্যাচেই। 2007 সালে প্রথম আসরের ফাইনালটাও ভারতের কাছেই হেরেছিল পাকিস্তান। অবশ্য 2022 সালে সবশেষে বিশ্বকাপ মেলবোর্ন জয়ের খুব কাছ থেকে ফিরতে হয় তাদের, যদিও ম্যাচটি পাকিস্তানের জেতা উচিত ছিল বলেই মনে করেন তিনি। মেলবোর্নের ম্যাচ নিয়ে বাবরের সহজ স্বীকারোক্তি, আমার মনে হয় 2022 সালের ভারতে ম্যাচটি আমরা জিততে পারতাম, আমাদের জেতা উচিত ছিল, কিন্তু তারা সেটি ছিনিয়ে নেয়। অবশ্য বাবরকে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি পোড়ায় জিম্বাবুয়ের বিপক্ষের হারটা। জিম্বাবুয়ের বিরুদ্ধে হার সবচেয়ে কষ্টের মুহূর্ত, কারণ ভারতের বিরুদ্ধে ভালো খেলে প্রশংসা আদায় করে নিয়েছিলাম। বড় প্রতিযোগিতায় খেলতে নামলে আলাদাই উত্তেজনা থাকে। বৃহস্পতিবার পাকিস্তান নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে। আগামী 9 জুন হবে ভারত পাকিস্তান মহারণ। এরপর 11 জুন কানাডা ও 16 জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ করবে বাবর আজমের দল।